দিদা হ্যাপি হোলি। কোনো ব্যাপার না, কি কাপড় তোমার, কাপড় তো একদম চকচকা নতুন শাড়ি মতো। আমার এখানে এসে দিদার খুব কষ্ট হচ্ছে না দিদা? না, কষ্ট কোথায়, কষ্ট কিসে, তুমি না সব করতেছো, পকেটের মধ্যে কাটতে দিচ্ছ না। আমি তো খালি রান্নাটাই করতেছি, টুকুর টুকুর কাজ সব তো তুমি করতেছো। এই যে দিদা জলের ড্রাম গুলা ভরলো, এই যে জলের ড্রাম ভরতেছে। এই বুড়িটা 85 বছর বয়সে এত কাজ করে। ও 86। হ্যাঁ চলো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো হোলির দিনটা কিভাবে আমরা কাটালাম সারাটা দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমাদের নিরামিষ, তো আজকে কি ছিল মেনুতে তোমাদের একটু দেখাই। আজকে ছিল লাল শাক, ভেন্ডি আলু সর্ষে দিয়ে বানিয়েছিলাম, মুগ ডাল, আর বানিয়েছিলাম আলু পটলের রসা পনির দিয়ে। হ্যাপি হোলি। হ্যাঁ হ্যাপি হোলি। এগুলো সব পোস্ট হয়ে যাবে, কিছু পোস্ট হোক, কোনো ব্যাপার না। এটা ধরো, আরেকজন দেখা যাবে না, খাইতে দিই। দেখি তোমার মুখে সাদা কেন? এই যে খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু বেরিয়েছিলাম। বাড়িতে বসে ভালো লাগছিল না, আর আমার তো বেশি দিন মানে একভাবে বাড়িতে আমি থাকতেই পারি না ঘরের ভেতরে। তো এক দাদার বাড়িতে গেছিলাম। আমাদের আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এরকম একটা পরিস্থিতি তাই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। জাস্ট ওদের সাথে একটু টাইম কাটানোর জন্যই গেছিলাম, ওরাও জোর করলো। তো ওদের অবস্থা দেখেছো, একদম মানে লালে লাল সব। রাস্তা দিয়েও লোক যাচ্ছে, সবাই হোলি খেলে, মানে এটা দেখেই বেশি মজা লাগে খেলার থেকে। তো এখন বাজে বিকেল 4টে, এখনও রাস্তাঘাটে লোকের ভিড়, সবাই রং খেলাতেই ব্যস্ত। মানে কখন যে এদের খেলা শেষ হবে জানি না। অ্যাকচুয়ালি আমার বর রং খেলতে একদম পছন্দ করে না, কিন্তু রং খেলাটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দাদার বাড়িতে চলে এলাম। বৌদি আরও যে দাদারা ছিল তাদের বউ, ওরা সবাই রং খেলছে। আমরা একটু দূরে দূরে ছিলাম যাতে আমাদের গায়ে রং না আসে। ফাঁকা চলছে। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে ওর আরও কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল রাস্তায়। তোর মুখটা কই? তো বাড়ি ফেরার সময় ওদের সাথেও দেখা হয়ে গেল। ওরাও জোজোর বন্ধু, মানে আমার হাজব্যান্ডেরই বন্ধু, তাদের বউদের নিয়ে ওরা বেরিয়েছিল হোলি খেলতে। তো একটু গল্প করে এবার সোজা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে মদনমোহন বাড়িটা পড়লো, দেখলাম রাতের বেলা দেখতে আলোর জন্য এত সুন্দর লাগে। এরপরে কোনো দিন একটা ব্লগে তোমাদের কোচবিহারের মদনমোহন বাড়িটা দেখাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের হোলি কেমন কেটেছে এটাও জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।